আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার কোর্সটিতে। তো আজকে আমরা কথা বলবো টেক্সচারিং নিয়ে। টেক্সচারিং স্কেচআপে খুবই বেসিক এবং টেক্সচারিং নিয়ে স্কেচআপে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় না। টেক্সচারিং শুধুমাত্র স্কেচআপে একটা অবজেক্টের মানে ম্যাটেরিয়ালের মাপ বা সেখানে কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে সেটার একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য স্কেচআপে ব্যবহৃত হয়ে থাকে টেক্সচারিং। তাও এটি অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ বিশেষ করে যখন আমরা মাপের সাথে টেক্সচার ব্যবহার করব বা মাপের সাথে ম্যাটেরিয়াল ইউজ করব। যেমন অনেক ক্লায়েন্ট আমাদেরকে আগে থেকেই বলে দেয় যে আমাদের বিল্ডিং এর ফ্লোরে 1 ফিট বাই 1 ফিট টাইলস লাগবে বা আমাদের এই দেয়ালে এই কালারের টাইলস লাগবে। এগুলো টেক্সচারে আসলে হিসাব নিকাশ করেই দিতে হয় এবং কিছু কমপ্লেক্স টুলস রয়েছে এখানে সেগুলো করার জন্য। তো আমরা যদি এগুলো নিয়ে কাজ করতে চাই, প্রথমে আমরা একটি প্লেন তৈরি করব এখানে, বা একটি ফ্লোর আমরা যেটাকে বলি। এটা ফ্লোরটা আমরা নিব 2000 মিলিমিটার, মানে আচ্ছা 10,000 নিলাম। 10,000 মিলিমিটার বাই 10,000 মিলিমিটার এর একটা ফ্লোর নিব। পুশপুল করে এটাকে একটা ফ্লোরের মাপে দেই 150 মিলিমিটার। আচ্ছা, তো এটা হলো একটা ফ্লোর। এখন আমরা এই ফ্লোরে টেক্সচার অ্যাড করতে চাই। তো স্কেচআপে কিন্তু একটা টেক্সচারের লাইব্রেরি দেওয়া রয়েছে। টেক্সচার হলো কি? আচ্ছা, টেক্সচার কি এটা নিয়ে আগে কথা বলি। টেক্সচার হলো একটা ইমেজ বা একটা ছবি, যেটা একটা ম্যাটেরিয়ালকে নির্দেশ করে বা একটা বস্তুর ম্যাটেরিয়ালকে নির্দেশ করে, সেই ম্যাটেরিয়ালটা সেই বস্তুর উপর প্রদান করা। টেক্সচারের সাথে ম্যাটেরিয়ালের কিন্তু তফাৎ আছে। আমরা বিভিন্ন রেন্ডারিং ইঞ্জিনে কিন্তু ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি, তো ম্যাটেরিয়ালেও টেক্সচারের ব্যবহার হয়ে থাকে। তো টেক্সচার আর ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানেই, যে শুধু টেক্সচার যেটা, সেটা হলো শুধু একটা ইমেজ, একটা 3D অবজেক্টের কোনো সারফেসের উপর বসিয়ে দেওয়া। যেখানে ম্যাটেরিয়াল হলো একটি টেক্সচার যার সাথে আরো বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, যেমন রিফ্লেকশন ডাটা বা বাম্প ডাটা বা ডিসপ্লেসমেন্ট ডাটা, যেগুলো টেক্সচারটিকে আরো রিয়েলিস্টিক বানানোর জন্য ব্যবহার হয়ে থাকে। তো আমরা যেহেতু কোনো রেন্ডারিং ইঞ্জিন নিয়ে বর্তমানে কথা বলতেছি না, আমরা শুধুমাত্র টেক্সচার নিয়ে কথা বলবো, যেটা স্কেচআপে দেওয়া থাকে। স্কেচআপে ম্যাটেরিয়াল দেওয়া থাকে না। আচ্ছা, তো আমি এই প্লাগইনগুলো রিমুভ করি। এগুলো রিসেন্টলি আমি কিছু ইনস্টল করেছি, বাট এগুলো যেহেতু এখন লাগবে না। আচ্ছা, তো এখন আমরা একটা মেটেরিয়াল দিব। তো মেটেরিয়াল লাইব্রেরিটা কোথায়? মেটেরিয়াল লাইব্রেরিটা থাকে আমাদের এই ডিফল্ট ট্রেতে মেটেরিয়ালস এর মধ্যে। এটা বন্ধও থাকতে পারে। এটাকে খোলার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এটাতে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। আসফল্ট অ্যান্ড কংক্রিট, ব্রিক, কার্পেট, কালার, এগুলো টেক্সচারের বিভিন্ন ক্যাটাগরি নির্দেশ করে। বিভিন্ন ধরনের টেক্সচার এগুলোর মধ্যে রয়েছে। যেমন ব্রিকের ভিতর বিভিন্ন ধরনের ইটের টেক্সচার রয়েছে, ইট। এরপরে গ্লাস বা মিরর, এখানে গ্লাস টেক্সচার রয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটি রয়েছে আবার ট্রান্সপারেন্ট। আবার এখানে টাইল রয়েছে, সিনথেটিক সারফেসেস, স্টোন। আচ্ছা, আমরা এখন টেক্সচার প্রদান করব। এখানে আমরা স্টোন থেকে এই মার্বেল টেক্সচারটি নিব। যখনই আমি এই টেক্সচারের লেফট ক্লিক করে সিলেক্ট করব, তখন দেখব একটা বালতির মতো চিহ্ন আসবে। এটি মানে আমরা এখন যে কোনো সারফেসের উপর লেফট ক্লিক করলেই সেটার উপর টেক্সচারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মার্বেল পাথরের টেক্সচারটি অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি এখানে অন্য টেক্সচার দিতে চাই, এই খাকি কালারের টেক্সচারটি, এটা সিলেক্ট করব, এখানে অ্যাপ্লাই করব, এই টেক্সচারটি অ্যাপ্লাই হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন টেক্সচার কিন্তু শুধুমাত্র একটি সিঙ্গেল সারফেসে অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই যে বাকি সারফেসগুলোতে কিন্তু টেক্সচারটি অ্যাপ্লাই হয়নি। এখন এটি যদি আমাদের একটি কম্পোনেন্ট বা গ্রুপ হতো, মেক কম্পোনেন্ট, তাহলে কিন্তু আমি এক ক্লিকেই পুরো অবজেক্টে এই টেক্সচারটি অ্যাড করতে পারতাম। আচ্ছা, কন্ট্রোল জেড করি। আবার আমার যদি এখানে একটা সারফেসে এই টেক্সচারটি দেওয়া, এরপরে আমি যদি কম্পোনেন্ট করি, এখন যদি আমি অন্য একটি টেক্সচার এখানে অ্যাড করি, আমরা দেখতে পাচ্ছি যেগুলো জায়গায় টেক্সচার অ্যাড করা ছিল না সেখানে আমাদের সিলেক্ট করা টেক্সচারটি অ্যাড হয়েছে, বাট যেই জায়গায় কম্পোনেন্ট করার আগে আমরা টেক্সচার অ্যাড করেছি সেখানকার টেক্সচারটি কিন্তু
অপরিবর্তিত রয়েছে। সো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ট্রিক যে আগে থেকেই ছোট ছোট জায়গায় টেক্সচার অ্যাড করে দেওয়ার পর পুরো অবজেক্ট বা পুরো দেওয়ালে আমরা সিঙ্গেল ক্লিকে টেক্সচার অ্যাড করতে পারবো। এছাড়াও আরো বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে। আর কোনো কম্পোনেন্ট বানিয়ে ফেলার পর তাতে যদি আপনি আলাদা করে টেক্সচার দিতে চান একটা নির্দিষ্ট সারফেসে বা এডিট করতে চান, কম্পোনেন্ট এডিট মোডে গিয়ে অর্থাৎ ডাবল ক্লিক করে আপনার নির্দিষ্ট পছন্দের টেক্সচারটি গ্রহণ করে, যেমন এখানে আমরা এই টেক্সচারটি যদি নেই, নিয়ে আপনার সারফেস অনুযায়ী টেক্সচার প্রদান করতে হবে। এখন কিন্তু আবার কম্পোনেন্ট হিসাবে পুরো অবজেক্টে টেক্সচার অ্যাড হবে না, কারণ আমরা এখন কম্পোনেন্ট মোডে নাই, আমরা কম্পোনেন্ট এডিট মোডে আছি। এডিট মোড থেকে বের হয়ে আসি, এই যে। তো স্কেচআপে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে যেগুলো কোনো মাপ ফলো করে না, যেগুলো আপনি আপনার ইচ্ছা মতো প্রদান করতে পারবেন। এটাকে আমরা ডিলিট করি। আচ্ছা, এছাড়াও না, আচ্ছা ডিলিট না করি। এছাড়াও স্কেচআপে কালার রয়েছে যেগুলো টেক্সচার হিসেবে ইউজ করা থাকে। এগুলো সিম্পলি অবজেক্টসকে বিভিন্ন ধরনের কালার দিয়ে থাকে। এটা তো হবে না, এটা তো কম্পোনেন্ট। এক 1000 × 1000। তো আমরা যদি এই ফ্লোরটিকে লাল কালার করতে চাই, এখান থেকে লাল কালারটি নিব, সিম্পলি লাল কালারটি প্রদান করে থাকবো, কমলা। এখানে আরো অনেক ধরনের কালার রয়েছে, এবং আপনি যদি শুরুর ডিফল্ট টেক্সচার বা যে মানে ফাঁকা টেক্সচারটি রয়েছে সেটি দিতে চান, তাহলে সিম্পলি কালারসে এসে এই হোয়াইট কালারটি নিয়ে অ্যাড করতে পারেন, অথবা এই যে কালারস নেমডে গিয়ে এই হোয়াইট কালারের টেক্সচারটি নিতে পারেন। আচ্ছা, তো এখানে লিস্টে যদি আপনি একটু উপরের দিকে স্ক্রোল করেন তাহলে আপনি দেখতে পাবেন একটা অপশন আছে ইন মডেল। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার মডেলে শুধুমাত্র যেসব ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে বা আগে ব্যবহৃত হয়েছিল সেগুলো এখানে দেখাবে। এটা আলাদা করে ফিল্টার আউট করে নেওয়ার মানে একটা ভালো উপায়। আমরা এখান থেকে এখন আরেকটি টেক্সচার নিব, আমরা এখন টাইলে যাব। এছাড়া আপনি ট্রান্সপারেন্ট টেক্সট, আচ্ছা টাইলে যাওয়ার আগে আমি আরেকটি জিনিস দেখাতে চাই। আপনি এখানে ট্রান্সপারেন্ট টেক্সচার ব্যবহার করতে পারবেন, যেমন গ্লাস বা মিররস। এটি দিলে কিন্তু আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে টেক্সচারটা। এখানে আরো কিছু রকমের মিরর রয়েছে যেগুলো ট্রান্সপারেন্ট কিন্তু হবে না, কিন্তু এগুলা বিভিন্ন ধরনের শেড প্রদান করে। এটা হালকা ট্রান্সপারেন্ট, এটাও হালকা ট্রান্সপারেন্ট। তারপরে ফেন্সিং টেক্সচার রয়েছে যেগুলো বেসিক্যালি পিএনজি ফাইলের মতো, যে আপনার শুধুমাত্র টেক্সচারটি দেখা যাবে কিন্তু টেক্সচারের বাকি জায়গাগুলো অদৃশ্য থাকবে। এই যে যেমন এটা যদি একটা ফেন্স হয়, আচ্ছা আমরা একটা ফেন্স বানিয়েই দেখি। এটাকে উপরের সারফেসে করি, ওকে। এই যে এখানেও কিন্তু আমরা বাকেট টুলটি পাইতে পারি, এখানেও কিন্তু বাকেট টুলটি রয়েছে, এখান থেকেও সেটি নিতে পারি, নিয়ে এই যে ফেন্স। সো টেক্সচার বিভিন্ন ধরনের হতে পারে, আপনি এগুলো এক্সপ্লোর করবেন এখানে টেক্সচার লাইব্রেরিতে এসে পেইন্ট বাকেট টুলটি ব্যবহার করে। এখন মনে করেন আপনার সিনে একটা ম্যাটেরিয়াল রয়েছে কিন্তু আপনি সেটা লাইব্রেরিতে খুঁজে পাচ্ছেন না বা খুঁজতে সেটা সময় লাগবে, তাড়াতাড়ি সেই ম্যাটেরিয়ালটি নিয়ে সাথে সাথে সেটি ব্যবহার শুরু করে দেওয়ার একটা ট্রিক্স হচ্ছে এই পিকার টুলটি, স্যাম্পল পেইন্ট। এটা অনেকটা ফটোশপের কালার পিকার টুলটির মতোই, যে এটা যখন আপনি কোনো টেক্সচারের উপর নিয়ে যাবেন এবং লেফট ক্লিক করবেন, সেটি একটি সেই টেক্সচারটি এই স্যাম্পল পেইন্ট টুলটি, স্যাম্পল পিকার টুলটি নিয়ে নেবে এবং সাথে সাথে সেটা পেইন্ট বাকেট টুলটিতে অ্যাড করে দেবে। এখন আপনি যদি অন্য কোনো সারফেসে লেফট ক্লিক করেন সেই টেক্সচারটি কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন গেল, এখন আমরা আরেকটা সারফেস নিয়ে কাজ করব। আচ্ছা 10,000 × 10,000, এখানে আমরা টাইলস অ্যাড করব। তো এখানে স্কেচআপে কিন্তু বিভিন্ন ধরনের টাইলস দেওয়া থাকে, তো আমরা বেসিক দেখতে একটা টাইলস নিব। আচ্ছা এটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা অন্য কালারের নেই। হ্যাঁ আচ্ছা এটা একটু উঁচু করি। এখানে আমাদের এই
প্লেনটা এটা কিন্তু 10,000 বাই 10,000 মাপের। তো এখানে মনে করেন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার 10,000 বাই 10,000 বা ফিটে যদি কোনো মাপ দেয়, বলে যে আমার এত মাপের একটা বিল্ডিং আছে, এত ফ্লোর আছে, বিল্ডিং ফ্লোর আমার এত মাপের, তো আমার টাইলস যেটা অ্যাড করার লাগবে সেটা হচ্ছে মানে 1 মিটার বাই 1 মিটারের টাইলস অ্যাড করতে হবে। তো আপনি কিভাবে সেটা তাকে বুঝাবেন? আপনি মনে করেন যে এই টেক্সচারটি তার কাছ থেকে নিয়েছেন, বা সে টেক্সচার ফাইল প্রোভাইড করেছে, সে প্রোভাইড করা টেক্সচার ফাইল কিভাবে অ্যাড করতে হবে সেটা নিয়েও আমরা পরে কথা বলবো। যে আর আমার এটা 1 মিটার বাই 1 মিটার মাপের করতে হবে, তো তখন আপনি কিভাবে সেটা করবেন? ওয়েল, তখন আপনি প্রথমে এডিট মোডে যাবেন। এডিট মোডে গিয়ে আপনার এই টেক্সচারটিকে বিভিন্নভাবে এডিট করার একটা অপশন এখানে দেওয়া থাকবে। তো এখানে প্রথমে কালারটা আপনার নির্ধারণ করবে টেক্সচারটির ব্রাইটনেস বা কোন দিকে কালারটা রয়েছে। আপনি এটা যদি চেঞ্জ করেন তাহলে টেক্সচারের কালারটাও কিন্তু চেঞ্জ হবে। সাপোজ আপনার ক্লায়েন্ট চাচ্ছে একটু অন্য কালারের টেক্সচার বাট এই সেম প্যাটার্নের, তখন আপনি এখানে সেটা হালকা পরিবর্তন করতে পারেন, বাট আমি সাজেস্ট করব এখান থেকে সেটা না করতে, কারণ ডিফল্ট কালারটার বাইরে টেক্সচারগুলো কিন্তু ভালো লাগে না। ওকে, এই রিসেট কালারে ক্লিক করলে আমাদের টেক্সচারটির অরিজিনাল কালারে টেক্সচারটি ফেরত যাবে। অপাসিটি যেটা রয়েছে এটা যদি আপনি কমান তাহলে এটা অদৃশ্য কতটুকু ইনভিজিবল হবে তা নির্ধারণ করা যাবে। এখন আসি আমরা মাপে। এই টেক্সচারটি আমরা চেয়েছিলাম 1 মিটার বাই 1 মিটার মাপের, মানে প্রত্যেকটা টাইলস। তাহলে আমরা এখানে এই যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরাইজন্টাল মাপ, এটা হচ্ছে একটা অক্ষের মাপ, এটা আরেকটা অক্ষের। তো এখন আমরা এখানে দিব 1000 মিলিমিটার বা 1 মিটার। দেখবেন সিম্পলি এটা যেহেতু একটা গ্রিড বাই গ্রিড টেক্সচার বা স্কোয়ার টেক্সচার, নিচেও কিন্তু অটোমেটিকলি 1000 হয়ে গেছে। বা আমরা যদি এটাকে 500 মিলিমিটার করি, নিচেরটাও কিন্তু 500 ভ্যালুটা নিয়ে নিচ্ছে, নিচের মাপটাও, মানে আরেকটা অক্ষের মাপ। আমরা যদি চাই যে শুধু এক অক্ষে মাপ চেঞ্জ হবে, মানে টেক্সচারগুলো রেক্ট্যাঙ্গুলার সাইজের হবে, তাহলে আমাদেরকে এই লিংক চেইনটাতে ক্লিক করে এই অপশনটা অফ করে দিতে হবে। এখন যদি আমরা এখানে 1000 দেই, নিচেরটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সচারটা কিন্তু লম্বা বা মনে হচ্ছে টেনে বড় করা হয়েছে। আমি সাজেস্ট করব এটা না করতে, স্পেশালি যদি ক্লায়েন্টের স্পেশাল রিকোয়েস্ট না থাকে। আচ্ছা গেল। আচ্ছা, এখন আপনারা অপশনগুলো বুঝতে পারলেন। এখন আরেকটা জিনিস, এখন আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সচারের কিন্তু কিনারাগুলা একদম 100% ম্যাচ করে নাই। এখানে দেখা যাচ্ছে যে একটা টাইলস অর্ধেকটা কেটে গিয়েছে, এখানে দেখা যাচ্ছে একটু সামান্য অংশ বের হয়ে এসেছে। এটি ঠিক করার একটা উপায় হচ্ছে আমাদেরকে টেক্সচার এডিট টুলটি ব্যবহার করতে হবে। আচ্ছা, যে সারফেসটিতে আমরা প্রথমে এডিট করব তা প্রথমে সিলেক্ট করলাম লেফট ক্লিক দিয়ে, এরপর রাইট ক্লিক দিয়ে বিভিন্ন অপশন যে বের হয় সেখানে যাব। এখানে একটা অপশন আছে টেক্সচার, এই টেক্সচার অপশনটিতে গিয়ে পজিশনে যাব। এই যে এখন পজিশনে যাওয়ার পর আপনি এই সারফেসের টেক্সচারটি পজিশন করার জন্য বিভিন্ন অপশনস পাবেন। এই যে এখানে আমরা প্রথমে এই লাল টুলটি যেটি রয়েছে, এটি হচ্ছে মুভ টুল। এটিতে আমি সিলেক্ট করে আমরা টেক্সচারটি কিন্তু মুভ করতে পারি। এটি ব্যবহার করে আপনি কিনারাটা অ্যালাইন করে নেবেন। ওকে, এছাড়া আরো বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে, যেমন এখানে একটা রোটেট টুল রয়েছে যেটি আবার স্কেলও করবে। আবার এখানে একটা স্কিউ টুল রয়েছে, এগুলো আসলে বেসিক্যালি কোনো কাজেই লাগে না। আবার এখানে একটা ডিস্টোর্ট টুল রয়েছে, এটা কখনোই কোনো কাজে লাগবে না, যে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা অদ্ভুত জিনিস তৈরি করে। ওকে, সো আমরা এখন আনডু করলাম, আমরা এখন মাপটা দিয়ে দেই 1000 মিলিমিটার, আমাদের ক্লায়েন্ট যেহেতু চেয়েছে। তারপর আমরা রাইট ক্লিক করে এখানে এখন টেক্সচারটিকে রাখবো, পজিশন দিব এবং কিনারাটা মিলিয়ে ফেলবো। ওকে ওকে, তো আজকে এখন
আমরা টেক্সচার স্কেচআপের বেসিক বিল্ট ইন টেক্সচার সম্বন্ধে সবকিছু জানলাম। তো এখন আমরা আরেকটি জিনিস রয়েছে যেটি সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে কাস্টম টেক্সচার। মানে আপনার ক্লায়েন্ট যদি এমন একটি টেক্সচার চায় যেটা এখানে স্কেচআপ লাইব্রেরিতে নাই, অথবা এমন একটি টেক্সচার যেটা ক্লায়েন্ট নিজেই ছবি দিয়ে দিয়েছে, বলছে যে এই টেক্সচারটি আপনি ব্যবহার করবেন, তখন আপনি কি করবেন? তখন আপনি যেই সারফেসের উপর সেই টেক্সচারটি অ্যাড করতে চান সেটি সিলেক্ট করবেন, এডিটে যাবেন। এখানে একটা অপশন রয়েছে, এখানে একটি অপশন রয়েছে যে ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল। তো এই ব্রাউজ ফর ম্যাটেরিয়াল, ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল, এই ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল বলতে কি বোঝায় এখানে অ্যাকচুয়ালি? মানে আপনি একটি কাস্টম ম্যাটেরিয়াল ইমেজ ফাইল এখানে সিলেক্ট করবেন, করে বসাবেন। তো আমরা এটা ক্লিক করলাম, করে আমরা মাই কম্পিউটারে গিয়ে একটি টেক্সচার ফাইল সিলেক্ট করব। সেটা যে কোনো ছবি হতে পারে, সেটা কস্টিউম ইটের ছবি হতে পারে, ক্লায়েন্টের প্রোভাইড করা ঘাসের ছবি হতে পারে, পাথরের ছবি হতে পারে, ইভেন আপনার ছবিও হতে পারে। ছবি মানেই টেক্সচার, সবসময় এই কথাটি মাথায় রাখতে হবে। তো সাপোজ এই প্লেনের ছবিটা আমরা এখানে ব্যবহার করব, এটা একটা সাইনবোর্ডের মতো বানানোর চেষ্টা করব। ওপেন, এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে প্লেনটা টেক্সচার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখন আপনি যেটা আপনাকে এখন কিন্তু এই প্লেনেরটা ছবিটা 1000 বাই 791 মিলিমিটারে আছে। এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, সেম এখানে আমরা বাড়াবো। এই লেফটে এইগুলো ক্লিক করলে কিন্তু এটা সমান হয়ে যাবে, আর রাইটে ক্লিক করলে সমান না হওয়ার যে লিঙ্কটা হচ্ছে সেই লিঙ্কটা, সমান হওয়ার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা ভেঙে যাবে। আচ্ছা, এটাকে আমরা বড় করি। এখন এইখানে গিয়ে টেক্সচারে যাই, পজিশনে যাই, এই তো ব্যাস কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এটার মাধ্যমে টেক্সচারিং স্কেচআপের এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। স্কেচআপের ভিতরে এর বাহিরে আর কি টেক্সচারিং নিয়ে তেমন কিছু নেই। এখন থেকে আপনি যে কোনো ধরনের টেক্সচার যে কোনো সারফেসে ব্যবহার করতে পারবেন। আর আমি অ্যাডভাইস করব যে কম্পোনেন্ট ব্যবহার করে টেক্সচার সবসময় অ্যাড করবেন। টিল দেন, আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো টপিক নিয়ে একসাথে কথা বলবো। তো এই পর্যন্ত যা যা শেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিসে রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।